শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে প্রথমেই রান্না থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। এখন পৌনে বাজে 8টা। তো শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য এই যে আগে হালকা হালকা করে কাজগুলো করে নিয়েছি। আসলে খুবই কষ্ট হচ্ছিল, জ্বর সকাল থেকে। তো দেখো সব কিছু রান্না বান্না করে শ্বশুরমশাইকে খেতে দিলাম, তারপরে আমি নিজেও খেয়ে নিলাম। একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। আসল কথা, শরীরটা খুবই অসুস্থ, তো তার জন্য ডাক্তারে বলেছে একটা করে ডিম সিদ্ধ খেতে। তো হাফ বয়েল করে খেয়ে নিলাম। তারপরে এই দেখো এসে ওষুধটা খেয়ে নিচ্ছি। ওষুধটা খেয়ে তারপরে যে সকালে খাওয়ার পরে বাসনগুলো হয়েছিল সেগুলো নিয়ে ঘাটে চলে গেলাম। কলপারে এসেই বাসনগুলোকে ধুয়ে নিলাম। আর গলার ভয়েসটা দেখছো খুবই খারাপ, আসল কথা বলতে পারছি না। তাও আজকে দেবো না ভাবছিলাম ব্লগটা, তাও দিতে হচ্ছে। তাই আমি হালকা হালকা করে কথা বলে দিচ্ছি। আর আমার ব্লগটা অবশ্যই দেখো, বুঝতেই পারছি শরীরটা খুব খারাপ, খুব একটা ভালো হয়তো হবে না। এটা জলগুলো দিয়ে খালে ফেলতে আসলাম। তারপরে সোজা চলে আসলাম বিছনাটা তুলতে। দেখো সারা ঘরের বিছনাটা পরিষ্কার করে জামা কাপড়গুলোকেও সেই সাথে ভাঁজ করে নেব। আর আমি যত সময় এগুলো করতে থাকি তত সময় যেন তোমরা কোথাও যেও না। আসলে কি বলতো, শীতের কিছু কিছু পোশাক আছে না, তুলে দেব, কিন্তু আমার তো সকাল থেকেই ঠান্ডা ধরেছে। এখন 9টা-10টা বেজে গেছে, কিন্তু আমি কার থেকে এখনো চাদর খুলিনি, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আর আমি সবাইকে একটা কথাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা পুরো দেখো। আমি কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটাই দেখি। বারবার করে একই কথা বলছি, বারবার করে রিকোয়েস্ট করছি। আসল কথা, পুরো ভিডিওটা না দেখলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। সবগুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন সব ঘরে এক এক করে রেখে আসবো। তারপরে দেখো শ্বশুরমশাই মাছ ধরেছে, ধরে আমার শরীরটা খারাপ, তো তার জন্য মাছটা কেটে দিচ্ছে। তারপরে 1.5 কিলো ওজনের একটা সিলভার কাপ ধরেছিল, আর আমি এসে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে মাছগুলো কেটে এনে দিল, আমি ধুয়ে গরম জল দিয়ে পরিষ্কার করে এই যে 2 ভাগে ভাগ করলাম। 1 ভাগ রান্না করব আর 1 ভাগ তুলে রাখবো। তো আমি আজকে একটা কাঁচা তেলে রেসিপি দেখাবো। তো আলু কেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আর সাথে ধনেপাতা আর একটু কাঁচা টমেটো কেটে নিয়েছি। তো দেখছো, প্রথমে আমি ধনে আর জিরে ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে হলুদ, একটু জিরে আর একটু তেজপাতা দিয়ে দেব। তারপরে মাছে হলুদ লবণ মাখিয়ে সেই মাছগুলো একে একে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। তারপরে দেখো একটুখানি পরে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব, দিয়ে সামান্য পরিমাণে হলুদের জলটা দিয়ে দেব। আর সাথে ওই যে আলু, ধনেপাতা আর কাঁচা টমেটো, সেই সাথে আলুগুলো হলুদ লবণ সব কিছু দিয়ে উপরে একটু কাঁচা তেল দিয়ে ঢেকে দেব। আসল কথা, কাঁচা তেলে মাছ তো, যার জন্য কাঁচা তেল তো দিতেই হবে। তো দেখো এখন আমি একটু কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে মাছটাকে ঢেকে দেব। 5-10 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। আর ভালো করে জোরে জোরে জাল দিতে হবে। আর এই সাইডে যে ধনে আর জিরে আমি ভাজা করে রেখেছিলাম, এটাকে এখন আমি বেটে নেব। তো দেখো আমার 5-10 মিনিট হয়ে গেছে, ওটা তরকারিটা ফুটে গেছে ভালো মতো। এখন আমি এই ধনে আর জিরেটা গুঁড়ো করে ওর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিলাম, আমার রেসিপিটা রেডি। আসলে 5 মিনিটেই এত সহজে কাঁচা তেলে মাছ, আর খেতেও হেভি টেস্ট। আপনারা বাড়িতে করে দেখবেন এভাবে।
আর তারপরে সোজা চলে আসলাম ফুল তুলতে স্নান করে। দেখো ফুলগুলো তুলে আমি সোজা কিন্তু পুজো দিতে যাব। দেখেছো আমাদের কাছে এইসব ফুলগুলোই রয়েছে, তো আমি এগুলোকে ঠাকুর ঘরে দিয়ে পুজোটা দিয়ে নিলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আসলে শরীরটা খারাপ, তা প্লিজ আমার ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে, কমেন্টে জানিয়ে দেখবে ভিডিওটা কেমন হলো।